বুঝতেই পারছো যে আজকে বৌদি কী বলবে, কি দিদিভাই কী বলবে। হ্যাঁ গো, মনের মধ্যে অনেক কষ্ট, যেহেতু আমার বাবা অসুস্থ, আমার বাবা মৃত্যুর সাথে লড়াই। তো আমি কিছু আমার ছোটোবেলার কারের ঘটনা আমি বলবো। তো আমার বাবা কোনো কিছুর অভাব আমাদেরকে বুঝতে দেয়নি। হতে পারে বাপের বাড়ি গরিব, কিন্তু কোনো জিনিসের অভাব বুঝতে দেয়নি। তো সেই সব জিনিসগুলো যদি শ্বশুরবাড়িতে এসে শুনতে হয়, হাঙরের বেটি কোনো দিন খেয়েছে নাকি, কোনো দিন দেখেছে নাকি, তো সেই সব জিনিসগুলো সহ্য করে তাও শ্বশুরবাড়িতে আছি। আর এখনকার মেয়েরা দেখে শ্বশুরবাড়িতে এত জ্বালা যন্ত্রণা, তারা কিন্তু সেপারেট হয়ে যায়, মানে কি আলাদা হয়ে যায়। আমি সেটা চাইছি না। আমি চাইছি যে উনি এত কেন কথা শোনাচ্ছে, কেন উনি এত কথা শোনাচ্ছে। আজকে অনেক কথা শুনিয়েছে, আমি থাকতে না পারে আমি ভিডিওটা করছি। তো দেখো, আমার বাবা তো ছোটোর থেকে তোমাদের বাড়ি পাঠিয়ে দেয়নি, আমার বাবা খাইয়ে মানুষ করেছে, বড় করেছে। তারপর তোমাদের বাড়িতে এসছি, আর এসছি কি নিজের ইচ্ছাতে আসিনি, যে না জোর করে উঠে বসে পড়েছি। এমনকি ওনার ছেলেকে আমি বলেছিলাম, দেখো আমি বিয়ে করতে পারছি না, আমাদের মধ্যে কথা বলা বন্ধ ছিল 9 মাস। তারপরে যেটা হয়, বাঁচবো না, থাকবো না, আমি তো একদমই কথা বলিনি। আমার জামাইকে, আমার বোনের বরকে, সমস্ত কিছু আমার জামাইকে বোনের বরকে পটিয়ে করেছে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু তার মা এত কেন কথা শোনাবে। কোনো জিনিসটা নিজে হাতে নিয়ে খেতে জানি না, যে নিজে হাতে নিয়ে কীভাবে খেতে হয়, যেইটা দেবে সেটাই খাই। মনে কোনো বায়না রাখি না যে দেখো আজকে এই জিনিসটা খেতে ইচ্ছে করছে না, অন্য জিনিসটা আমাকে একটু করে দাও, কি করে খেতে গেলেও সেইটাও অসুবিধা। শাশুড়ি যদি রান্নাঘরে বেশি যদি একটা বাসন ধুতে যাই, সেইটা ওনার অসুবিধা, কেন ঢুকেছি রান্নাঘরে, রোদের মধ্যে যেতে হয় কলে, মানে কলের চাতালে বাসন ধুতে, সব কিছু বানিয়ে নিয়েছি। জানি না আরও ভগবান কত দেখাবে, কত কিছু সহ্য করতে হবে। অনেক মেয়েরা অনেক আশা নিয়ে আসে শ্বশুর বাড়িতে, আজকে আমার বাবা মৃত্যুর সাথে লড়ছে। আমি জানি যে অশান্তি হলে মানুষের মুখ দিয়ে বিভিন্ন রকমের কথা বেরোয়, মানুষ খুনও করে দেয়, কিন্তু তার কি সাক্ষর মাপনি। আমার বাবা আজকে অসুস্থ হয়ে পড়ে রয়েছে, আমার বাবা ক্যান্সার আক্রান্ত, আজকে 1.5-2 মাস ধরে পড়ে রয়েছে বিছানায়। আমার শ্বশুরবাড়ির কেউ মুখ দিয়ে বলছে না যে না দেখতে যাবো, কি ভালো মন্দ ঘরের গাড়ি আছে, সব কিছু আছে। পাড়ার লোক বলছে যে বড় বৌমার এইরকম, বাবার এইরকম অসুবিধা, বিছানায় পড়ে আছে, তাহলে গিয়ে দেখে আসো। আমার ইচ্ছে করছে না। তোমার যখন ইচ্ছে করছে না, তুমি যখন বিছানায় পড়বে তখন আমার ইচ্ছে করবে। তোমরাই বলো বন্ধুরা আমাকে, তখন আমার ইচ্ছে করবে যে তোমার কোনো একটা কাজ করি, কি কিছু করি, তোমার সেবা যত্ন করি। জানি না আমার বাবা কতদিন মানে আমাদের মাঝে আছে, মাঝখানে আছে। হয়তো যতদিন আছে ততদিন বাবা বলে ডাকতে পারছি, যখন থাকবে না তখন হয়তো কষ্ট হবে। আমার বাবার মুদি দোকান, আমাকে এই নিয়ে অনেক কথা শুনতে হয়েছে শ্বশুর বাড়িতে। কেন মুদি দোকান হয়েছে কি তারা কি মানুষ না? তারা কি চুরি করে ইনকাম করছে? তারা তো কষ্ট করে ইনকাম করছে। আর আমার বাবার মুদি দোকান না, আমার বাবা সর্বপ্রথমে ফলের দোকান ছিল, সেটা বন্ধ করেছে। সেটা বন্ধ করে তারপরে কসমেটিকের জিনিস বিক্রি করতো, কসমেটিকের জিনিস তুলেছিল, সেটা গেল। এখন করেছে যেহেতু রাস্তার পাশে, মেন রাস্তার পাশে, এখন করেছে খাবারের দোকান, রুটি ঘুগনি মুড়ি, মানে আড্ডা ফাড্ডা সব কিছুই পাওয়া যায় বাবার দোকানে, চা থেকে বিড়ি থেকে সিগারেট থেকে সব কিছু। তো আমার বাবা তো কারোর বাড়ি খেটে খাচ্ছে না,
হ্যাঁ, আর কারোর বাড়ি কেটে খাওয়াটাও অপরাধ নয়, সেটাও ভালো। সে তো বাজে কিছু করছে না, চুরি ডাকাতি করছে না, তার মেয়েদেরকে তার ছেলেদেরকে সে যথেষ্ট কষ্ট করে বলেছে, তারপরে যদি শ্বশুরবাড়ি এসে শুনতে হয় যে হাগরের বাচ্চা কোনো দিন দেখেছে নাকি, বাবার জন্মে দেখেছে নাকি, বাবার কালে দেখেছে নাকি, তখন বন্ধুরা বলো তো এই জায়গাটায় কতটা কষ্ট হয়, কতটা কষ্ট নিয়ে এখানে আছি। কিন্তু হ্যাঁ, আমি এখানে একটা কারণেই আছি, সর্বপ্রথম হচ্ছে কি আমার মেয়ে, আমার ছেলে, তারপর হচ্ছে কি তোমাদের দাদা। কেন ওর মতন মানুষ হয় না, ও হতে পারে দেখতে খারাপ, কালো, কিন্তু ওর মনটা সত্যি করে, ওর মন অনেক ভালো। ওর মনটা মানে ওর মতন জানি না আরও মানুষ আছে কি না। ওকে যদি কেউ একটা মানে বাজে কথাও বলে যায়, খিস্তি খোয়ারিও করে যায়, ও কিন্তু তাকে ভাই বলে এখান থেকে সরে আসে। ও বলে ও কুকুর হয়েছে বলে আমিও, ও হয়তো এটার পরে আমাকে কি বলেছে না বলেছে পরে সেটার অনুভব করবে, এইরকম। কিন্তু আমি আজ পর্যন্ত দেখিনি, মানে আমার এই 6-7 বছর বিয়ে হতে চললো বছর, আমি এখনও দেখিনি যে তাকে কারোর সাথে মারামারি করতে কি ঝড় করতে, আমি দেখিনি। সে কিন্তু একটা নেশাও করে না, বিড়ি বলো, সিগারেট বলো, মদ, কিছু না। আমি উল্টে বলি যে দেখো, তুমি তো একটা বেটা ছেলে, বেটা ছেলের যে কোনো একটা নেশা থাকা ভালো, হয় তুমি সিগারেট খাও কি পানি তুমি খাও, হ্যাঁ কখনো কখনো ভুল ভবিষ্যতে একটা একটা করে মিষ্টি পান, সেও যদি মিষ্টি পান খায় আমার জন্য মিষ্টি পান নিয়ে আসে। তো এই হচ্ছে আমার জীবনে আরও অনেক অনেক ঘটনা আছে যেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আর পড়াশোনার দিক দিয়ে বলছি, পড়াশোনা আমি অতটা করিনি। আমার বাবা মা যথেষ্ট চেষ্টা করেছিল যে না আমি যাতে পড়াশোনা করি, আর যেই সময়টা আমার পড়াশোনার করার কথা সেই সময়টা আমি পুরোপুরি বদমাইশি, মানে হয় না বাড়ি থেকে মা স্কুলে পাঠিয়ে দিচ্ছে, স্কুলে চলে যাচ্ছি, অন্য কোথাও গিয়ে বান্ধবীরা মিলে খেলা করছি, যখন টিফিন দিত তখন মানে টিফিনের মধ্যে মানে যখন টিফিন দিত টিফিনের সময় গিয়ে তোমার বাড়ির থেকে ভাত খেয়ে আবার বেরিয়ে যেতাম, আবার খেলা করতাম, কন্টিনিউ এরকম আমি 1 থেকে 1.5 মাস করেছি। 2 মাসের টাইমে তখন আমাদের হেডমাস্টার আমাদের বাড়িতে যায়, গিয়ে তখন বলে যে এরকম আপনার মেয়ে স্কুলে যায় না। তখন মা বলছে ও তো রোজই স্কুলের টাইমে বই ফই নিয়ে চান পান করে বেরিয়ে যাচ্ছে, বলছে না ও হয়তো অন্য কোথাও যাচ্ছে। হ্যাঁ, আর যেতাম আমাদের স্কুলের সামনে বাগান ছিল, প্রচুর বড় বাগান ছিল, লিচু বাগান ছিল, ওইখানে গিয়ে খেলা করতাম। তো এইভাবেই আমার অতটা পড়াশোনা হয়নি, যেটুকু করেছি বাবা মার চাপে করেছি, মানে আমার ইচ্ছে ছিল না আমি পড়াশোনা করি কি কিছু। আর ছোটোবেলা থেকে বন্ধুরা অনেক কষ্ট করেছি, সেটাও তোমার করবো। আর ভিডিওটা যদি ভালো লাগে তো একটা কমেন্ট অবশ্যই করে দিও। আর আমি আমার কষ্টের কথা বলছিলাম জানো তো, চা করে নিয়ে বসছি, তো এইরকম কথা শোনা। আর বাবা বলছে তোদের ওইদিকে ভোট কবে, তুই আয় আমার কাছে আয়, আমার ভালো লাগছে না, এরকম আমাকেও না, আমাকে ডাকছে, দিদিকে ডাকছে, বোনকে ডাকছে, আমাদের তো 3 বোনেরই বিয়ে হয়ে গেছে। তো যাই হোক বাবাকে বুঝিয়ে রেখেছি, আর একটা মেয়ে মানুষ কত করবো বলো। আর তোমরা একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে আমার বাবা একটু তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বাবার একটা বায়োপসি রিপোর্ট হয়েছে, বায়োপসি যাদের এরকম হয়েছে রোগ তারা তো অবশ্যই জানো যে বায়োপসি রিপোর্টটা কী। ওইখান থেকে বলেছে যে তোমার বাবার যেই অবস্থা, বায়োপসি রিপোর্টটা নিতে পেরেছে, মানে এটা নিতে পেরেছে, এটাই অনেক তোমার বাবার। কিন্তু 10 দিন পরে যেতে বলেছে, তো 10 দিন পরে যাব, দেখি কি হয় ওখানে, কি বলে, রিপোর্ট আসবে, রিপোর্ট আসার পরে যে বাবার অপারেশন হবে না কেমোদাটাই ঠিক করবে একমাত্র ভগবানই জানে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে দিও।